আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আমরা এর আগে আলোচনা করেছি কন্টিনিউয়াস নিয়ে, তারপরে পারফেক্ট, তারপরে পাস্ট পারফেক্ট এবং এটি তার পরবর্তী আলোচনা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো যারা পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটোর আলোচনা দেখেননি তারা অবশ্যই সে দুটো দেখে আসবেন। আজকে আমরা বলতে চাই যে কেউ যদি দুটো জিনিসকে জোড়া দিতে পারে, আমি প্রথমে বলতাম যে কেউ যদি যোগ পারে, ম্যাথমেটিক্যাল যোগ, তাহলে তার জন্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একেবারে পানির থেকেও সোজা। কিন্তু এখন বলছি কেউ যদি জাস্ট জোড়া দিতে পারে দুটো জিনিসকে, একটা সেরা জিনিসকে যদি কেউ জোড়া দিতে পারে, মাঝখানে যদি গিট্টু দিতে পারে, মাঝখানে যদি আঠা লাগাতে পারে, মাঝখানে যদি কানেক্ট করতে পারে, তাহলেই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার জন্য একেবারে পানির থেকেও সোজা মনে হবে। কথা না বাড়িয়ে আমরা সরাসরি বোর্ডে চলে যাই। আমরা গত পর্বগুলোতে যা যা শিখেছিলাম সেটি হচ্ছে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই দুটি শব্দ দিয়েই পারফেক্ট টেন্স বিল্ড আপ করতে সক্ষম হয়েছিলাম, হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। এবং কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা যেটা শিখেছিলাম সেটি হচ্ছে বি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। আমরা বলেছিলাম যে বি এর সাথে প্রেজেন্ট পার্টিসিপলের সম্পর্ক এবং হ্যাভের সাথে পাস্ট পার্টিসিপলের সম্পর্ক, এবং এই সম্পর্কও কিন্তু চিরাচরিত। আমরা বলেছিলাম যে যে কোনো গ্রামাটিক্যাল আইটেমের ক্ষেত্রে এই সম্পর্কগুলো কাজে লাগবে, নতুন নতুন করে আলাদা আলাদাভাবে কোনো প্রকার রুলস বা স্ট্রাকচার মুখস্থ করতে হবে না, শুধু সাথেই থাকুন। তো আমরা এখানে দুটি সেন্টেন্স লিখেছি, এখন বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দুটো সেন্টেন্সের ভেতরে পার্থক্যটা কোথায়? এই দুটোই কিন্তু কন্টিনিউয়াস টেন্স, এই দুটি সেন্টেন্সই কিন্তু কন্টিনিউয়াস টেন্স। এখন কন্টিনিউয়াস মানে কি আমরা গত পর্বে শিখেছি, অবশ্যই আগের ভিডিও দেখতে হবে, যে whenever the subject will be in the middle of any action, that means স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্টের কথা আমরা বলেছিলাম। এই দুটি পয়েন্টের মাঝের যে কোনো পয়েন্টে যদি সাবজেক্টের অবস্থান থাকে তাহলে সেটি কন্টিনিউয়াস। তাহলে এই দুটিই কন্টিনিউয়াস টেন্স। এখন বৃষ্টি হচ্ছে, দ্যাট মিন্স বৃষ্টি শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, এখন বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দ্যাট মিন্স সকালে বৃষ্টি শুরু হয়েছিল কিন্তু এখনো শেষ হয়নি, দ্যাট আলটিমেটলি কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো এই দুটো সেন্টেন্সের ট্রান্সলেশন মনে হয় আমরা অধিকাংশ ব্যক্তিরাই পারি, না পারলেও কোনো সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। এখন বৃষ্টি হচ্ছে, দ্যাট মিন্স ইটস রেইনিং। আমরা যেহেতু এখন লিখেছি আমরা নাও অ্যাড করতে পারি, ইটস রেইনিং নাও। তো কথা বলার সময় আমরা এখন বৃষ্টি হচ্ছে এটি না বললেও কিন্তু কোনো প্রবলেম হয় না, ইটস রেইনিং এটা আমরা বলতে পারি। ইটস মিন্স ইট ইজ রেইনিং। নাওটা আমরা চাইলেও বলতে পারি, না চাইলে নাও বলতে পারি, কোনো সমস্যা নেই। এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছে এটির ইংলিশটা কি আমরা সেটিও লিখি, তারপরে আমরা একটু ডিসকাশন এ যাব। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দ্যাট মিন্স ইট, একটু আলাদা করে লিখি, হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমরা বলার সময় কি বলবো? ইটস বিন রেইনিং সিন্স মর্নিং, ইটস বিন রেইনিং সিন্স মর্নিং, এটি আমরা বলবো। তাহলে এবার দেখি, এই টেন্সটার নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভেতরে বেসিক যে পার্থক্য সেটি আসলে কোথায়? কন্টিনিউয়াস টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকে না, কন্টিনিউয়াস টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকে না, কিন্তু কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময়ের উল্লেখ থাকে। যেমন আমরা বলেছি যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটি দ্যাট মিন্স একটা দীর্ঘ সময়ের বিষয় বোঝায়, দীর্ঘ সময়। আর এটিকে কিন্তু এখানে সময়ের উল্লেখ থাকলেও, যেমন এখন এখানে সময়ের উল্লেখ থাকলেও এটা কিন্তু দীর্ঘ সময় বোঝাচ্ছে না, জাস্ট এট দিস মোমেন্ট বোঝাচ্ছে, অথবা নাও বোঝাচ্ছে। বাট এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটি দীর্ঘ সময় বোঝাবে এবং এভাবে নির্দিষ্ট অনির্দিষ্ট সময়ের কথা মেনশন করা থাকবে। লাইক সকাল থেকে বৃষ্টি হচ্ছে, যে সকাল, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। এখন এই টেন্সটার নাম কি বলছি আমরা? পারফেক্ট কন্টিনিউয়াস।
মানে পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে, শেষ হয় নাই। আর এখানে কিন্তু পূর্বে শুরু হওয়ার কথাটা মেনশন করা ঠিক ওভাবে নেই সেন্টেন্সের ভেতরে। যদিও কন্টিনিউয়াস মানেই কিন্তু পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলতে থাকা, এটি কন্টিনিউয়াস। কিন্তু সাধারণ যে কন্টিনিউয়াস তার ভেতরে কিন্তু পূর্বে শুরু হওয়ার কথাটা মেনশন করা থাকে না, এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে পূর্বে শুরু হওয়ার কথাটা মেনশন করা থাকে। এটি জাস্ট পার্থক্য। তো আমরা এখানে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে দুটো কথা শিখেছিলাম সেটি আমরা লিখেছি। হ্যাভ, এই হ্যাভকে ক্যাপিটালাইজ করার অর্থই হচ্ছে যে হ্যাভ ভার্বের ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মস। দ্যাট মিনস যদি প্রেজেন্ট পারফেক্ট হয় হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট পারফেক্ট হলে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। ফিউচারের ক্ষেত্রে আমরা অতিরিক্ত আরেকটি কথা শিখেছিলাম, সেটি আমি আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই। অতিরিক্ত ফিউচার টেন্সের ক্ষেত্রে অতিরিক্ত শ্যাল বা উইল, এটি মোডাল ভার্ব এবং এর পরপরই যে ভার্বটি বসবে সেটির বেস ফর্ম। দ্যাট মিনস এখানে অতিরিক্ত শ্যাল বা উইল বসতো, হ্যাভ ভার্বের বেস ফর্ম, দেন পাস্ট পার্টিসিপল, তাহলেই এটি হতো ফিউচার পারফেক্ট টেন্স। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, বি, এই যে এখানেও ক্যাপিটালাইজ করা সব লেটারগুলো, সরি, দ্যাট মিনস কন্টিনিউয়াস টেন্স যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস তৈরি করতে চাই শুধুমাত্র বি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে চাই বি ভার্বের পাস্ট ফর্ম প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। এবং ফিউচারের ক্ষেত্রে বরাবরের মতো অতিরিক্ত শ্যাল বা উইল, তারপরে বি ভার্বের বেস ফর্ম, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল বসবে, তাহলে কন্টিনিউয়াস টেন্স। এখন এই টেন্সটার নাম আমরা যেহেতু বলছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সুতরাং পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স যদি আমরা অ্যাড করতে পারি, কি বলেছি, পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স যদি আমরা অ্যাড করতে পারি, জয়েন করতে পারি, গিরা দিতে পারি, গিট্টু দিতে পারি, ওকে, কানেক্ট করতে পারি, তাহলেই কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিল্ড আপ করা সম্ভব। পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস, সোজা হিসাব। পারফেক্ট কন্টিনিউয়াস মিন্স পারফেক্ট প্লাস কন্টিনিউয়াস। তো এই যে পারফেক্ট টেন্স এখানে প্লাস আমি দিয়ে দিলাম, এই পাশে কন্টিনিউয়াস। তো এই টেন্স এবং এই টেন্স যদি আমি জোড়া দিতে পারি তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হয়ে গেল। এখন আরেকটু ডিসকাশনের বিষয় আছে, সেটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 ভার্বস, পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্স মিলিয়ে 4টি ভার্ব আমরা দেখতে পাচ্ছি যদি ফিউচারে না যাই। আচ্ছা, তাহলে এই যে এটিও পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে আমরা ভার্বগুলো খোঁজার চেষ্টা করি। এখানে ভার্ব ডিফারেন্ট কালার ইউজ করি, হ্যাজ বিন রেইনিং, আর কিন্তু কোনো ভার্ব নাই। তো এখানে আমাদের 4টি ভার্ব এবং আমরা মূল সেন্টেন্সে দেখছি 3টি ভার্ব। তাহলে আলটিমেটলি আরেকটা কোশ্চেন কিন্তু রাইজ হয় যে আইদার আমাদের এই প্রসেসটা ভুল অথবা এই ট্রান্সলেশনটা ভুল। আপনাদের কাছে কি মনে হয় কোনটি ভুল? আসলে একটিও ভুল নয়, কারণ এখানে আমরা এই যে প্লাস চিহ্ন দিয়েছি বাট আমরা কিন্তু এখনো যোগ করি নাই, আঠা লাগাই নাই, গিট্টু দিই নাই, কানেক্ট করি নাই। সেটি করতে গেলে কি করতে হবে আমাদের, এই যে এখানে মিডিলেই তো আমরা কানেক্ট করি, তাই না? দুটো জিনিস এভাবে আসলো, দুটো রশি আসলো, এখানটাই আমরা কানেক্ট করব। তো দুটো রশি আসলো, এখানটাতেই আমরা কানেক্ট করব। এই দুটোকে মিলিয়ে আমরা কি করব, মিঙ্গেল করব না কি যেন বলে, ওকে, তার মানে কম্বাইন করব। তাহলে এই দুটো কথাকে আমরা এক কথায় কিভাবে বলতে পারি? যদি আমরা প্রথম থেকে দেখি যে হ্যাভ ভার্ব, এই সেন্টেন্সে আমি যেটি দাগ দিয়েছি এখানে কিন্তু হ্যাভ ভার্বের ফর্ম আছে, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে হ্যাভ আছে। এবং শেষেরটি দেখি, ও আমার লাইন টানাটা একটু ভুল হয়ে গেছে, এটি মূলত পাস্ট পার্টিসিপল, এভাবে, ওকে, পাস্ট পার্টিসিপল প্লাস বি, ওকে। দেন শেষেরটাও কিন্তু ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল, এই যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। সুতরাং এখানটাতে আমাদের এখন এই সেন্টেন্সটি, সরি, এই ওয়ার্ডটি নিয়েই আমাদের প্রবলেম। তার মানে এখানে আমাদের একটি ভার্ব এবং এখানে আমাদের দুইটি ভার্ব। তো এই দুটি ভার্বকে যদি আমরা একটি ভার্ব পড়ি অর্থাৎ গিরা দিই অথবা কম্বাইন করি অথবা জয়েন করি অথবা কানেক্ট করি, তাহলে কি এক কথায় কি বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি ভি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইট, আপনারা সঠিক ধরেছেন। এটি এক কথায় বলতে গেলে আমরা কি বলবো, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটি? অবশ্যই বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। আমরা কিন্তু এখানে সেই বিন ব্যবহার করেছি। সুতরাং আমরা আগেই বলছিলাম কেউ যদি জোড়া দিতে পারে, ছোট বাচ্চা হলেও পারবে, কেউ যদি জোড়া দিতে পারে তার জন্যে
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একেবারে ইজিয়েস্ট, যার থেকে ইজি আর হয় না। তাহলে আমরা পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সের যে কথাগুলো, সেই কথাগুলো আমরা জাস্ট মাঝ বরাবর জোড়া দিলাম। পাস্ট পার্টিসিপল ছিল এখানে, এখানে বি ভার্ব ছিল, দুটোকে আমরা অনেকটা এক কথায় প্রকাশ করার মতো। বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স বিন। এই প্রেজেন্ট পার্টিসিপল, এই প্রেজেন্ট পার্টিসিপল, এই হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্বের ফর্ম। ওকে, তাহলেই কিন্তু আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিল্ড আপ করা সম্ভব, কোনো প্রবলেম থাকার কথা নয়। এখন পরবর্তী কার্যক্রম কি, আমাদেরকে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্স দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি আমরা, যেগুলো সেগুলো বাংলা খাতায় লিখতে হবে, অথবা মস্তিষ্কে চিন্তা করতে হবে, যদি বেশি ব্রিলিয়ান্ট হন আমার থেকেও। চিন্তা করার পরে জাস্ট এভাবেই আমরা যেহেতু পারফেক্ট আগে শিখেছি, কন্টিনিউয়াস আগে শিখেছি, এই দুটোকে জোড়া দিয়ে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিল্ড আপ করতে পারি। এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন বিল্ড আপ করবো সেটা কিন্তু আগেও বলেছি, যে অনেক আগে শুরু হয়ে একটা লম্বা সময় ধরে এখনো পর্যন্ত চলছে, এমনটা যখন বোঝাবে তখনই কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আর যে টেন্সের ভিতরে সময়টা মেনশন করা থাকবে না, সেক্ষেত্রেই শুধুমাত্র আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এই যেমন দুটিকে আমরা কি বলবো, যে কেউ ফোনে কথা হচ্ছে, যে এই হ্যালো, তোমাদের ওইদিকে এখন কি অবস্থা, আমরা বলতে পারি যে এখন বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং, ইটস রেইনিং। ঠিক আছে, কিন্তু দেখা গেল যে বর্ষাকাল, এই আমাদের দিকে তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি শুরু হলো বলে, তোমাদের ওদিকে কি অবস্থা, তখন আমরা কি বলবো, যে ইটস বিন রেইনিং সিন্স মর্নিং। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে, দ্যাট মিন্স কি, বন্ধ হয় নাই, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এ ধরনের কথা বলতে পারি। যেমন কেউ যদি পড়াশোনা করো, কেউ যদি চাকরি করেন, কেউ যদি ব্যবসা করেন, তাহলে আমরা কি বলতে পারি, আমরা কি তখন সিম্পল কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো নাকি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো? অবশ্যই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো, কারণ একটা লম্বা সময় ধরে আপনি ওই কাজটি করছেন। লাইক আই হ্যাভ বিন সার্ভিং দ্য নেভি, ওকে, সিন্স 2019, এরকম বলা যায়, তাই না? 2019 থেকে বা তারপর থেকে আমি নেভিতে সার্ভ করছি। এখন কি আই এম সার্ভিং দ্য নেভি বলবো? নেভার, আই এম সার্ভিং দ্য নেভি বলা যাবে না, কেননা এই মুহূর্তে আমি কাজ করছি, এটা বোঝায় ওটা দিয়ে। আর আগে যেটা বললাম যে আই হ্যাভ বিন সার্ভিং, তার মানে কি অতীত, বেশ আগে শুরু করে এখনো পর্যন্ত কন্টিনিউ করছি। এই পার্থক্যটা যদি বুঝতে পারি আমরা, তাহলেই সিম্পল যে কন্টিনিউয়াস এবং পারফেক্ট যে কন্টিনিউয়াস, এই দুটো টেন্সের ইউটিলাইজেশনটা আমাদের জন্য সহজতর হবে।